আসসালামু আলাইকুম প্রিয় বিএস দেশ ও দেশের বাইরে থেকে যারা ভিডিওটা দেখতেছেন তাদেরকে জানাই আন্তরিক ধন্যবাদ এবং কি অভিনন্দন। ডাকুনি মন্ত্র বান দিয়ে মানুষকে অনেক কিছু করা যায়। মানুষ শত্রুতাকে ধ্বংস করে দিয়ে মানুষকে একবার মৃত্যুর মুখে ফেলা দেওয়া যায়। আসলেই এনে খারাপ কাজে প্রয়োগ করবেন না। কিছু কিছু কবিরাজ ভাই আছে যে ভাই যে নীল কিতাবের যে বানগুলা একটু আমাকে দুই সাইডে হালকাগুলা দেখান, কঠিনগুলা দেখানোর দরকার নাই। আসলে ভাই কঠিনও যা, হালকাও তাই, পাতলাও তাই। বান তো বানই, আল্লাহর কালাম দিয়ে যে কাজগুলা করা আছে আল্লাহ পাকের কিতাবে থেকে, সেটা ভাই ওটা থাকবেই। ওটা আমি আপনি বললেই কি হালকা হবো? হালকা হবো না। যেটা দেওয়া আছে ওটা বুঝতে হবে যে ওটা দামি জিনিসই আছে, ওটা কম দামি জিনিস নেই। আচ্ছা যাক, ওর সমস্যার এই কত কথা কওয়ার দরকার নাই। বান দিতে বলছেন, আমি বানটা দিয়ে দেই। যদি খারাপ কাজে খাটান হবে না, ভালো কাজের জন্য খাটাবেন। শত্রুকে মাফ করে দেওয়া ভালো। তারপরেও আমি দেখাই দিতেছি, দেখেন। ওরে ফুল ডাকনি অগ্নিহীন বান, ফলনার কলিজা কাটিয়া কুরুং খান খান, রক্ত পরে ধরে কামাক্ষার পায়ের উত্তুরে। শিব দক্ষিণে দুই পা, ফলনাকে ডকন করে খা। গুরু মাও হুঙ্কার ডাকনি, গুরু ফলনা জমপুর জীবন যাক জমপুর, আমি ফিরে ঘুরে কুহুল, আল্লাহ সুবাহানি সাপা লিল্লাহ, বান চলিয়া যা। এটা একটা কুকুরি একটা মন্ত্র, নিচে নিয়ম কারণ আছে। দেখেন কিভাবে করবেন। এই যে কলা একটা, উপরে ফুল, সৌদের কাটা এটা আবার কি, আমি তো বুঝলাম না। সিমের কাটা সিঁদুর দিয়ে কলার পাতা ছবি আঁকাইয়া, ওই কলার পাতার উপরে ছবি করে দুই ছবি একত্র করিয়া ছিদ্র করে কাটা মন্ত্র পড়ে মারতে, তারপর দুই ছিঁড়ে দিয়ে কাটিয়া চলে আসবে। মানে আগে পাতা পোতা নিবেন, নিয়ে হেরে পাতার পর ছবি আঁকাইবেন। সেই রকম ছবি আঁকাইয়া তার নাম স্মরণ করে, এই যে পিন কাটা আছে না, যে মেয়েরা যে মাথায় যে পিন দেয়, এই পিন কাটাগুলা এভাবে গাইতে গাইতে দিবেন। দেখেন এখানে আছে যে এই যে হচ্ছে সৈয়দের কাটা অর্থ হচ্ছে গেলে আপনি যে কোনো গাছের কাটা নিতে পারেন। যেমন বেল কাটা আছে, খেজুর কাটা আছে, হ্যাঁ, বিভিন্ন ধরনের কাটা আছে। এগুলো এই বেদটাই অনেকে ভাঙ্গা দেয় না, যে অনেকে বুঝে না যে ভাই এটা কি, সৈয়দের কাটা কি। সেরকম ভাঙ্গে দিলাম। আপনারা দয়া করে এটা করে দেখেন, অবশ্যই আপনারা ফল পাবেন। আর এই কিতাবটা নিতে আমার সাথে যোগাযোগ করবেন। এটা নীল কিতাব, রহস্যময় কিতাব। যে কিতাবটা, হ্যাঁ, বিশ্বের সবচেয়ে রহস্যময় কালা জাদুর কিতাব। আদি আসুল মিশরি আশ্চর্য কিরামিতি সহ লজ্জাতুন্নেসা তাবিজের কিতাব। এই কিতাবটা হয়েছিল গেলে ফুল আছে একদম। দেখেন আমি ব্যবহার করি কিতাবটা। আমি ছেড়ে দেবো, কেন ছেড়ে দেবো সেটাও বলবো কথা সাপেক্ষে। আমার কাছে অনেক ধরনের কিতাব আছে, এত কিতাব মনে করেন যে রাখা সম্ভব না। আর কিতাব আমি বেছে থাকি। বিশেষ করে মনে করেন যে কিতাবগুলা বেশি, যে কিতাবগুলা মনে করেন যে কাজের, সেইলে অকাজের কোনো কিতাব আমার কাছে পাবেন না। প্লাস আমার সাথে যোগাযোগ করবেন। আমার ভিডিও নিচে হোয়াটসঅ্যাপ ইমো নাম্বার আছে। আর আমাদের যে কোনো ধরনের কাজ করাইতে চাইলে গেলে আপনারা করাইতে পারেন। জাদু টুনা বান কুহরি কালাম দেওয়া জ্যেষ্ঠ মাদার কালী ভূত পেট পেতনি জ্বালানি কাটন মারণ উচ্চটন বিদ্বেষণ মোহিনী বিদ্বেষণ, স্বামী স্ত্রীর মধ্যে দ্বন্দ্ব, জিন ভূতের আসর, বিভিন্ন ধরনের বান টোনায় আপনাকে জর্জরিত করে ফেলাইছে, শত্রু দুশ্মন ঘিরে ফেলেছে, বিভিন্ন ধরনের শত্রুর হাত থেকে রক্ষা পাইতেছেন না, সেক্ষেত্রে বিভিন্ন ধরনের সুপরামর্শ এবং কি ভালো ভালো তদবির দেওয়া হয়। আপনারা যোগাযোগ করবেন। যোগাযোগ ঠিকানা গোয়ালবাড়ি বাজার, বেঙ্গল রোড, আশুলিয়া, সাভার, ঢাকা। আবার বলি, জিরানি বাজার, বেঙ্গল রোড, গোয়ালবাড়ি, আশুলিয়া থানা, সাভার, ঢাকা। আপনারা অনেকেই জিজ্ঞেস করেন যে ভাই চিনি নে, বাইফেল আসলে গেলে বাইফেল থানাটা পাবেন সামনে, তারপরেই 10 টাকা ভাড়া নিব। জিরানি বাজার, যেখানে স্টেডিয়াম আছে এই ক্রিকেট খেলায়, ওখানে নামবেন, নামে ফোন দিবেন যে রুবেল ভাই আমি আসছি। অবশ্যই আপনাকে রিসিভ করা হবে। ভালো থাকেন, সুস্থ থাকেন, যে যেখানে আছেন
সারা বিশ্বের যে কোনো প্রান্তে আমার কিতাবাদি দিয়ে থাকি কথা সাপেক্ষে, এবং কি হোম ডেলিভারি সার্ভিস আছে, কোরিয়া সার্ভিস আছে, পাঠাও কোরিয়া আছে, সুন্দরবন আছে, এসে পরিবহন আছে। আপনার যেটা ভালো লাগে সে জায়গায় দেওয়া যাবে, কিন্তু আপনার পয়েন্ট থাকতে হবে, পয়েন্টে থেকে মালটা উঠা নিতে হবে। কন্ডিশনারের মাধ্যমে মাল পাঠাই, কিন্তু কিছু টাকা অ্যাডভান্স করা লাগে। কেন করা লাগে? এই মালটা যদি আপনি না উঠান, রিটার্ন দিলে আসলে সেটা খরচটা আপনার পাতে হবে। আমি এখান থেকে পাঠাবো আপনার খরচায়, যদি মাল না উঠান তাও আসবে আপনার খরচায়। ভালো থাকেন, সুস্থ থাকেন, কথায় ভালো লাগলে কাজ করবেন, না লাগলে গেলে ভাই কোনো কিছু নাই। কারণ শেক খাইতে খাইতে এটা আমরা বুঝতে গেছি যে আপনারা হয়রানি করেন। একটা কিতাব একবার সেটা দুইবার যদি আপডেট হয়, এই কিতাবটা অনেক ধরনের মানে ইয়েতে থাকে, ঝুঁকির মধ্যে থাকে, সেক্ষেত্রে আগে কিছু টাকা নেওয়া হয়। আসসালামু আলাইকুম।